নমস্কার বন্ধুরা, রসনা তৃপ্তি চ্যানেলে আবারও সকলকে অনেক স্বাগত জানাই। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ আমি রেসিপিটা কারিগরদের কাছ থেকে শিখেই কিন্তু এটা বানিয়েছি। একদম দোকানের মতো লাগবে, শুধুমাত্র ময়দা দিয়ে বানিয়েছি। এত সুন্দর একটা মিষ্টি, ভেতরে রস ঢুকে ভর্তি হয়ে যায়। তবে চলুন দেখে নিই শেষ পর্যন্ত কিভাবে এটা বানিয়েছি। প্রথমে 2 কাপ ময়দা আমি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ময়দাটা ভেজে নিলে ময়দার কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও কিন্তু সুন্দর হবে। আমি বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু দোকানের কারিগররা ব্যবহার করে না, এখানে আমি দিয়েছি খেতে একটু সুন্দর লাগবে বলে। গুঁড়ো দুধটা দিয়ে প্রথমে শুকনো একটু মেখে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি ইস্ট। ইস্টটা দিলে কিন্তু ভীষণ সুন্দর, ভেতরটা ফাঁপা হয় যেহেতু, রস ঢুকে ভর্তি হয়ে যায়। তাই ইস্টটা কিন্তু দিতেই হবে, 1 চিমটি পরিমাণে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। দোকানে কারিগররা কিন্তু এখানে পাম অয়েল ব্যবহার করে, আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো 1/4 চামচ লবণ। দেখুন ময়ানটা দেওয়া হয়ে গেছে, মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে। তো ময়ানটা একদম পারফেক্টলি দেওয়া হয়ে গেছে। এইবার এখানে আমি জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত না, খুব নরম না। তবে আপনারা জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন। আমার এখানে মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি আরও কিছুটা ঘি দিয়ে মেখে নেব। দেখুন খুব বেশি শক্ত হয়নি, খুব বেশি নরমও হয়নি। এই অবস্থায় আমার এই ডোটাকে ঢেকে 1/2 ঘন্টা রেখে দিতে হবে। তো এটা 1/2 ঘন্টা ঢাকা থাক। তার মধ্যে আমি চিনি সিরাটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2 কাপ চিনি, আর যতটা চিনি ততটাই জল ব্যবহার করব। 2 কাপ চিনিতে আমি 2 কাপ জল দিয়েছি। আমার এখানে 400 গ্রাম চিনি আছে আর 400 ml জল এখানে আমি দিয়ে দেব। দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে দিলাম, গন্ধটা খুব সুন্দর বেরোবে। আরও এখানে দিয়ে দেব একটু কেশর। কেশরটা দিলে কালারটা সুন্দর আসে আর একটা সুন্দর একটা গন্ধ আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন কেশর থেকে কিন্তু কালারটা বেরিয়ে গেছে। আমার 2 থেকে 2.5 মিনিট মতো ফুটিয়েছি। খুব বেশি 1 তার বা 2 তারের সিরা করার দরকার নেই। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হওয়ার পরে চিনি সিরাটা জমে না যায়। দেখুন একটু দানা পড়েছিল, ওটা ফেলে দিচ্ছি, জমে যায় না, তাই জন্য একটু লেবু রস দিয়ে দিলাম। একটা লেবু স্লাইসও দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখুন 1/2 ঘন্টা হয়ে গেছে। 1/2 ঘন্টা পরে দেখুন কতটা একটু ফেঁপেও গিয়েছে, যেহেতু সামান্য পরিমাণে 1 চিমটি ইস্ট দেওয়া আছে এতে। এইবার আমি মিষ্টির আকারটা দিয়ে নেব। এরকম ভালো করে মুট করে নিতে হবে প্রথমে, যাতে ভেতরটা ভালো করে আকারটা দেওয়া যায়। তো দেখুন এইভাবে হাতে করে একটু গোল করে নিয়ে একটা চ্যাপটা করে নিয়েছি, এরকম আকার দিয়েছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, আবার বড় করে বেলে, মোটা করে বেলে, বেলুন চাকু দিয়ে বেলে পিস পিস করে চৌকো করে কেটেও নিতে পারেন। যে যার মতো শেপটা দিতে পারেন। আমি ঠিক এইভাবে গোল করে একটু চেপে দিয়েছি চ্যাপটা করে। তো দেখুন মিষ্টিগুলো অনেকগুলো রেডি হয়ে গেছে। এবার গ্যাসে তেল গরম করতে দিয়ে একটা ছোট্ট দলা প্রথমে দিয়ে দেখলাম তেলটা রেডি হয়েছে কিনা। তো রেডি হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এবার আমি একে একে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। তো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে সমস্ত রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। এই ভাজাগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। খুব বেশি গরম তেলে ভাজলে ওপরটা প্রথমে লাল হয়ে যাবে, ভেতরটা হালকা কাঁচা থেকে যেতে পারে। ওই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেহেতু অনেকগুলো মিষ্টি আমার একটা ব্যাচে ভাজা হয়নি, ওই জন্য আমি 2টো ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি পরের ব্যাচটাও ভেজে নেব। তো পরের ব্যাচটাও দেখুন আমি ভালো করে, ওপরটা একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার চলে এসেছে। এবার মিষ্টিগুলো সব আমি তুলে নিচ্ছি। এইবার যে চিনি সিরাটা ঢেকে রেখেছিলাম, দেখুন এখনো গরম আছে। মিষ্টিগুলো তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে এর মধ্যে ছেড়ে দিতে হবে। তো
তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আধ ঘন্টার মধ্যে কিন্তু ভেতরে একদম রস ভর্তি হয়ে যাবে। এখন যেগুলো ভাসছে দেখবেন আধ ঘন্টা পরে মিষ্টিগুলো একদম রসের তলায় বসে যাবে, রস শুষে একদম রসের তলায় বসে যাবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, বোঝাই যাবে না ময়দা দিয়ে এতগুলো সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে। দোকানে কিনতে গেলে অনেক টাকা চলে যায়, তো বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন। এবার ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কিন্তু সব তলায় বসে গেছে আর ফুলে বড় বড়ও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।